সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন? ভাইয়া, প্রতিবেদনে আসছি, জীবনের কিছু মনের কিছু গল্প বলবো, সেই জন্য আসছি। মনের জীবনের গল্প বলবেন, বলেন শুনি। জি, প্রতিবেদনে আসছে, ধরেন গরিব ঘরের মেয়ে, বাবা নেই, আম্মু আছে, ছোট্ট একটা ভাই আছে। মানে জীবনটা অনেক কষ্টে যাইতেছে, সেজন্য মানে একটু মনের কষ্ট যা যদি একটু ভালো মনের মানুষ পাই তার কাছে শেয়ার করবো, সেজন্য প্রতিবেদন আসছে। ভালো মনের মানুষ চাচ্ছেন জি। কষ্টগুলো বলার জন্য? জি, আচ্ছা, পাইলে কি করবেন? বিয়ে শাদী করবেন নি? পাইলে অবশ্যই বিয়ে শাদী করবো, সারা জীবন থাকার জন্য, সেই জন্য একটা মনের মানুষ চাইতেছি। আপনার আগে সেটা বিয়ে হয় নাই? জি না, আগে বিয়ে হয়নি। আগে বিয়ে হলে কি আমি প্রতিবেদন আসতাম? আচ্ছা, পরিবারে আছে কে কে? পরিবারে আমার আম্মু আছে, ছোট একটা ভাই আছে। বাবা নাই? জি না, কোথায় গেছে বাবা? বাবা একটু কিছুদিন আগে মারা গেছে, সেজন্য মানে বাবা না থাকাকালীন মানে অনেকটা কষ্টে ছিলাম, সেজন্য মানে এখন কষ্টটা একটু বেশি, সেজন্য মানে যদি ভাবছি যদি ভালো একজন মনের মানুষ পাই তার কাছে শেয়ার করবো, যাতে সে আমার দুঃখটা বুঝে। আচ্ছা, তাহলে বর্তমানে পরিবারে হচ্ছে আপনার ছোট একটা ভাই, আপনি আর আপনার মা, এই তিনজনের জি। সংসার। জি। আচ্ছা, আপনি কি লেখাপড়া করছেন কিছু? লেখাপড়া করি নাই ভাই, হালকা কিছু পড়ছি। আপনার লেখাপড়া করার মতো তেমন সামর্থ্য ছিল না। অল্প লেখাপড়া করছেন? নামাজ পড়া জি। হয়? জি, পড়ে। আচ্ছা আচ্ছা, ধরেন আপনার দুঃখ কষ্ট শোনার মতো একটা মানুষ পাইলেন, সে আপনার দায়িত্ব নিল, বাট মানুষটার বয়স হচ্ছে গিয়ে বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে, এমন কোনো মানুষ আপনার পাশে থাকতে চাইলে তখন আপনি কি করবেন? ভাইয়া, দরকার প্রয়োজনে আমারটা আমি ম্যানেজ করে নিব। আমার শুধু ভালো মনের একজন মানুষ পাইলেই হবো। মানে বয়স কোনো ব্যাপার না, বা আগে বিয়ে করছে এটাও ব্যাপার না, আপনার দরকার হচ্ছে ভালো মনের একটা মানুষ যে আপনাকে বুঝবে। জি, যাতে আমি যদি তারটা বুঝতে পারি, সেও তো আমারটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে আপনার বিষয়টা আমি একটু আগে ক্লিয়ার করছি। তার আগে বলি, ছবি যেটা পাঠাইছেন এটা আপনার? জি, কালো ওটা আমার বোরকা, ছবি। জি, ওটা আমার ছবি। চেহারা তো অনেক সুন্দর আপনার। তা আপনি বিবাহিত মানুষ কেন বিয়ে করবেন? আপনার যেহেতু আগে বিয়ে হয় নাই, দেখতেও সুন্দরী আপনি, আপনি তো একটা অবিবাহিত ছেলে বিয়ে করতে পারেন। জি আপনার চেহারাও ভালো, দেখতেও সুন্দর, তাইলে আপনি তো অবিবাহিত মানুষ একটাকে বিয়ে করলে পারেন। আপনি বিবাহিত মানুষ কেন বিয়ে করতে চাচ্ছেন? ভাই, সৌন্দর্য হলে তো আর হয় না। সুন্দর মনে যদি ভালো মনের মানুষ না থাকে, তাহলে এই সুন্দরের কোনো লাভ আছে? শুধু কি সুন্দর হইলেই বলে কি রূপবতী আর গুণবতী? তাহলে আপনি হচ্ছে মানে আপনি হচ্ছে সুন্দর দিয়ে কিছু হবে না, ভালো মনের মানুষ লাগবে, এটাই? জি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট মিষ্টি আপু চমৎকার দেখতে, উনি চাচ্ছে একটা ভালো মনের মানুষ, বাট বয়স কোনো ব্যাপার না বা কালো ধলা বিষয় না, বিয়ে করছে এমন হইলেও হবে যদি উনি সুন্দরী হয়ে থাকে, ওনার আগে যদি বিয়ে হয় নাই, তারপরে উনি চাচ্ছে ওনার ভালো একটা মন। এখন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি, উনি কোথায় থাকে এটা তুলে ধরতে পারতেছি না, বা ওনার নাম কি। আপনারা হচ্ছে যারা এই সুন্দরী আপুটির নাম এবং ঠিকানা জানতে চান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার আমি হচ্ছে ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি, তাহলে জানতে পারবেন ফোন দিলে। আর আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন, আমার সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিবেন, শেয়ার দিবেন।